শহীদ জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি এবং সাবেক সেনাপ্রধান ছিলেন। আজকে আমরা তার নিজ বাসভবন সম্পর্কে কিছু তথ্য জানব। কেমন আছে তার নিজ বাসভবন, অর্থাৎ তার গ্রামের বাড়িটি? এটি বাংলাদেশের বগুড়া জেলার নসিপুর ইউনিয়ন অর্থাৎ গাবতলী উপজেলার মধ্যে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ জিয়াউর রহমানের পুরাতন বাসভবন, অর্থাৎ তার গ্রামের যে বাসাটা ছিল এবং ওনার স্ত্রী বেগম খালেদা জিয়ার যে বাসাটা ছিল সেটা এখানে আছে। আর এখানে বাড়িঘর পুরাতন অবস্থায় পড়ে আছে। ক্ষমতা দেখছো শহীদ জিয়াউর রহমানের বাড়িতে ভিডিওটিতে যে পুরানো বাড়িটি দেখতে পাচ্ছেন তা এই শহীদ জিয়াউর রহমানের পুরাতন বাড়ি অর্থাৎ গ্রামের বাড়িটি ছিল। এটি পড়ে আছে জীর্ণ শীর্ণ অবস্থায়। আমরা বাড়িটির ভিতরে যাব এবং ঘুরে ফিরে দেখব কি ছিল তার পুরানো বাড়ি। বাড়িটির পেছনেই আছে একটি পুকুর। পুকুরের পাড়ে একটি ঘাট বাঁধানো আছে যেখানে গোসল করত সম্ভবত। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ জিয়াউর রহমানের পৈতৃক ভবন, অর্থাৎ তার জন্মস্থান এখানে ছিল। তার গ্রামের বাইরে এটা নির্মাণ করা হয়েছিল 1895 সালে 22শে আষাঢ় 1302। এটা অনেক পুরনো একটা বাড়ি। এখানে ওর জন্মস্থান ছিল এবং ওনার স্ত্রী বেগম খালেদা জিয়ার বাসা ছিল। আমরা এখানে দেখলাম এখানে বাড়ি ঘর মোটামুটি বন্ধ সবগুলো, এখানে ঢোকা যাবে না এবং এখানে বাড়ি পুরানো পড়ে আছে, এখানে কোনো লোকজন নাই। আমরা এখানে আছি, এখানে এটা বাগবাড়ি নসিপুর ইউনিয়নে আছে। বাগবাড়ি হাট অর্থাৎ বাজারের আশেপাশে অবস্থিত এটা, আর বাজার থেকে একটু কাছেই নসিপুর ইউনিয়নে অবস্থিত, আর বগুড়া জেলা রাজশাহী বিভাগের মধ্যে আছে। দর্শক, আমরা এই মুহূর্তে শহীদ জিয়াউর রহমানের গ্রামের বাসাটিতে ঢুকছিলাম এবং এখানে সব কিছু দেখলাম। আমরা ঘুরে ঘুরে ভিডিওতে দেখাচ্ছি, আর এখানে অত ভালো পরিবেশ নেই কথা বলার মতো, সেজন্য আমরা কথা বলতেছি না। এখানে সবগুলো দেখানো হচ্ছে ভিডিওতে, আপনারা দেখুন। আর দেখছো শহীদ জিয়াউর রহমানের বাড়িতে টাকা দিচ্ছি। সম্ভব অফ করো।